সাগরদী জমিদার বাড়ি মনোহরদীর নরেন্দ্রপুর গ্রামে অবস্থিত। একসময়ে এই এলাকায় জমিদার শাসন ও জমিদারি প্রথা সক্রিয় ছিল, অর্থাৎ জমিদারদের শাসন, ভূমি অধিকার ও সম্পদের দাপট দেখা যেত। উদাহরণস্বরূপ জমিদার বাড়িতে ছিল হর্তকি গাছ, মন্দির, পুকুর, ভোগবিলাস ইত্যাদি। বিজ্ঞাপনমূলক তথ্য অনুযায়ী একসময় সেখানে ছিল হাতিশালা, পাইক বড়কন্দাজ, প্রজাসাধারণের যাতায়াত মুখর, এই রকম বর্ণনা পাওয়া যায়। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে রাজনৈতিক ও সামাজিক পরিবেশ। জমিদারি প্রথার বিলুপ্তি, ভূমি আইন পরিবর্তন, সামাজিক পরিবর্তন সব মিলিয়ে এই সিস্টেমের গুরুত্ব কমে গেছে। স্থাপত্য ও সম্পদ চিত্র। বাড়িটি ছিল বিশাল আকারের। বিভিন্ন আঙ্গিনা, পুকুর, দেওয়াল প্রাচীর জমিদার বাড়ির জন্য নির্দিষ্ট কাঠামোগত নিরাপত্তা ব্যবস্থা ছিল। যেমন নিরাপত্তার স্বার্থে সুনিপুণ পরিক্রমায় নির্মিত আবাসস্থল, এমন বর্ণনা পাওয়া যায়। আজ এই বাড়ির একাংশ ধ্বংসপ্রবণ বা জড়ালে পড়েছে। ধ্বংসের মুখ, হাজার বছরের ঐতিহ্য, সাগরদী বাবুর বাড়ি, এমন একটি শিরোনামও পাওয়া গেছে। এই ধরনের জমিদার বাড়িগুলো সাধারণত লাল ইট, বড় আঙ্গিনা, প্রাসাদ ভবন, বনভোজন স্থল, পুকুর ভিত্তিক বিন্যাসের সংমিশ্রণ ছিল। একই রকম বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য জমিদার বাড়িতেও দেখা যায়। যেমন মহেরা জমিদার বাড়ির ক্ষেত্রে বলা হয়েছে 1890 দশকে স্পেনের কর্ডোভার আদলে নির্মিত। সাগরদীর ক্ষেত্রে যদিও বিশদ স্থাপত্য বিষয়ক তথ্য সীমিত পাওয়া গেছে, তবে স্থানীয় বর্ণনায় রয়েছে পুকুর, বাগান, দেওয়াল আঙ্গিনা ভিত্তিক বিন্যাস, যা সময়ের সাথে কমে গেছে। সামাজিক ও অর্থনৈতিক প্রভাব। জমিদার ও জমিদারি প্রথা একসময়ে সামাজিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভূমি অধিকার, ভূমি থেকে উৎপাদিত কর, খাজনা আদায়, স্থানীয় শাসন প্রশাসন। এই জমিদার বাড়ি শুধুই আবাসস্থল ছিল না, সামাজিক কর্ম, উৎসব ও জনসমাবেশও হতো। উদাহরণস্বরূপ খাজনাদি পরিশোধের পর বসত প্রজাসাধারণের মিলন মেলা, এমন বর্ণনা পাওয়া যায়। সময়ের সাথে সাথে এসব শাসন ব্যবস্থা পরিবর্তিত হয়েছে। জমিদারি বিলুপ্তি, ভূমি সংক্রান্ত আইন পরিবর্তন, সামাজিক ন্যায় বিচার চেতনায় পরিবর্তন। সাগরদীর ক্ষেত্রে যদিও বিশদ স্থাপত্য বিষয়ক তথ্য সীমিত পাওয়া গেছে, তবে স্থানীয় বর্ণনায় রয়েছে পুকুর, বাগান, দেয়াল আঙিনা ভিত্তিক বিন্যাস, যা সময়ের সাথে কমে গেছে। সামাজিক ও অর্থনৈতিক প্রভাব। জমিদার ও জমিদারি প্রথা একসময় সামাজিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভূমি অধিকার, ভূমি থেকে উৎপাদিত কর, খাজনা আদায় এবং স্থানীয় শাসন প্রশাসন ইত্যাদি। এই জমিদার বাড়ি শুধুই আবাসস্থল ছিল না, সামাজিক কর্ম, উৎসব ও জনসমাবেশও হতো। উদাহরণস্বরূপ খাজনাদি পরিশোধের পর বসত প্রজাসাধারণের মিলন মেলা, এমন বর্ণনা পাওয়া যায়। সময়ের সাথে সাথে এসব শাসন ব্যবস্থা পরিবর্তিত হয়েছে। জমিদারি বিলুপ্তি, ভূমি সংক্রান্ত আইন পরিবর্তন, সামাজিক ন্যায় বিচার চেতনায় পরিবর্তন ইত্যাদি। বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ। বর্তমানে বাড়িটি কড়াকড়ি প্রবেশাধিকার ও পরিদর্শনে অসুবিধায় পড়েছে বলে কথিত। যেমন আপনি বলছেন, বর্তমানে বাড়িতে প্রবেশে রয়েছে কড়াকড়ি। স্থানীয় সংবাদে বলা হয়েছে বাড়িটি ধ্বংসপ্রবণ অবস্থায়, ধ্বংসের মুখ, হাজার বছরের ঐতিহ্য শিরোনামে। সময়ের সাথে নজর কম গেছে, সংস্কার হয়নি, অবস্থার অবনতি হয়েছে। পর্যটক বা ইতিহাস প্রেমীদের জন্য আরও সুযোগ তৈরি করা হয়নি বা নিরাপত্তা সহায়তা কম। এসব স্থাপনায় যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার অভাব রয়েছে বাংলাদেশের অনেক জমিদার বাড়ির ক্ষেত্রে। এমনই এক সাধারণ চিত্র। উদাহরণস্বরূপ মহেরা ধনবাড়ি। সাগরদীর জমিদার বাড়ি তার ঐতিহ্য, ক্ষমতা ও সম্পদ ছড়াছড়ির সময়কে স্মরণ করে। সে যুগে এটি শুধু বাড়ি ছিল না, এটি সামাজিক রাজনৈতিক কেন্দ্র, জমিদারি প্রথার শাখা ও প্রতীক, স্থানীয় শাসন ব্যবস্থার অংশ। আজ সেই ঐতিহ্যের একাংশ ধ্বংসপ্রবণ হলেও সাগরদীর ক্ষেত্রে যদিও বিশদ স্থাপত্য বিষয়ক তথ্য সীমিত পাওয়া গেছে, তবে স্থানীয় বর্ণনায় রয়েছে পুকুর।